স্যার আমি মেডিটেশন না করতে পারি না, তার কারণ হচ্ছে আমার মন প্রচুর অস্থির। যেই আমি মেডিটেশন করতে বসি প্রচুর চিন্তা আসতে থাকে, ঝাঁকে ঝাঁকে চিন্তা আসতে থাকে। আমার মনের মধ্যে ভয় তৈরি হয়, অস্থিরতা লাগে, আমার মনে হয় যেন উঠে পড়ি, খানিকক্ষণ করি তারপর উঠে পড়ি, কিন্তু আমি করতেই পারি না। অ্যাকচুয়ালি আমরা বুঝি না মেডিটেশন করব কি করে। আমাদের বোঝা উচিত একটু মেডিটেশন করবো কি করে। আজকে আমরা সেই বিষয়টা সম্পর্কে জানবো। মেডিটেশন মানে এমন নয় যে আমার মনের মধ্যে যে চিন্তাগুলো আসছে সেগুলো বন্ধ হয়ে যাবে, আমার মনের মধ্যে যে ভয়গুলো আসছে সেগুলো বন্ধ হয়ে যাবে, আমার মধ্যে যে অস্থিরতা আসছে সেটা বন্ধ হয়ে যাবে। অ্যাকচুয়ালি মেডিটেশনের অর্থ সেটা নয়। আমরা ভাবি যে আমাদের যদি শান্ত মন থাকে তাহলেই আমরা মেডিটেশন করতে পারবো, আর যদি শান্ত মন না থাকে তাহলে পারবো না। এখন শান্ত মন খুঁজবো কোথায়? এ তো মহা মুশকিল, তাই না? তো মেডিটেশনের অর্থ আমার ভয় চিন্তা এগুলোকে বন্ধ করে ফেলা না, আমার অস্থিরতা এগুলোকে বন্ধ করে না, এগুলোকে টলারেট করতে শেখা। অর্থাৎ আমার চিন্তা ভয় সব আসছে, কিন্তু আমি এগুলো বুঝতে পারছি, আমি এগুলোকে বুঝতে পারছি। আমাদের সারাদিনে হাজার হাজার চিন্তা আসে, তো সেই চিন্তাগুলো কি আমরা বন্ধ করতে পারি? তা পারি না। কিন্তু মেডিটেশন করলে আমাদের টলারেট লেভেলটা অনেক বেড়ে যায়। আমার চিন্তা আসে, কিন্তু শরীরের মধ্যে যে অনুভূতিটা আছে, আমাদের যে চিন্তাগুলোকে উত্তর দেওয়ার জায়গা থাকে, এই জায়গাগুলো আমার প্রয়োজন অনুভব হয় না, আমার বন্ধ হয়ে গেছে, কারণ আমি চিন্তাগুলোকে এখন খুব ভালো করে বুঝতে পারছি। এটা হচ্ছে মেডিটেশনের উপকারিতা। তাহলে অশান্ত মন নিয়ে মেডিটেশন করতে পারবো কি? ইয়েস, করতে পারবেন। কেন করতে পারবেন না? অশান্ত মন আপনার ছুটে চলে যাচ্ছে অন্য জায়গায়, আপনি তাকে ধরে নিয়ে আসছেন একটা জায়গায়। এটা তো একটা অভ্যাস, আর কিছুই না। আগে আমরা জানি মেডিটেশন বলতে কি বোঝায়। আমরা যদি মানে মেডিকেল সায়েন্স অনুযায়ী বলি, তাহলে মেডিটেশন বলতে বোঝায় যে মানসিক এবং শারীরিক স্নায়ুকে অর্থাৎ নার্ভকে শান্ত করা। আর সাইকোলজি অনুযায়ী যদি বুঝি আমরা, তাহলে মনোযোগ এবং সচেতনতা কিসের? আমাদের সাবকনসিয়াস মাইন্ডের, অর্থাৎ সচেতন মন দিয়ে অবচেতন মনকে বোঝা। সাইকোলজি কমপ্লিট করার পর ছিল আমার সবথেকে বড় প্রশ্ন, যোগা প্রাণায়াম মেডিটেশন এইগুলো 2 বছর এটা নিয়ে মানে খুব ভালো করে আমি পড়াশোনা করি এবং প্র্যাকটিস করি। প্র্যাকটিস করার পরে অনেকে প্রশ্ন করতেন না যে স্যার কেন দিচ্ছেন না ভিডিও। অ্যাকচুয়ালি আমি প্র্যাকটিস করার পরে কিন্তু ভিডিওগুলো দিচ্ছি, যাতে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন, যাতে আমি বোঝাতে পারি। আর যোগশাস্ত্র অনুযায়ী মেডিটেশন বলতে কি বোঝায়? যে মনকে একাগ্র করে তোলা, মনকে স্থির করে তোলা, আমার আত্মসচেতনতা বাড়ানো। অর্থাৎ আমার মনের মধ্যে কি হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু উত্তর দেওয়ার আমি প্রয়োজন অনুভব করছি না, আমার মন একদম স্থির। অর্থাৎ যদি ভাবি যে আমাদের এই যে ঢেউ যেগুলো আসে সমুদ্রের, সেই সমুদ্রের ঢেউগুলো হচ্ছে আমাদের চিন্তা, হ্যাঁ, আর সমুদ্রটা হচ্ছে আমি। সমুদ্রের মাঝখানে কিরকম শান্ত থাকে, ঠিক সেরকম শান্ত আমার ভেতরটা, একদম শান্ত। মেডিটেশনের অনেকগুলো ভাগ আছে, আজকে আমরা জানবো সহজে আমরা কিভাবে মেডিটেশনটা শিখবো। আমি আজকে সহজে 2টো মেডিটেশন আপনারা কিভাবে করবেন আমি বলে দেবো আপনাদের। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, একটু ধৈর্য সহকারে শুনবেন, অস্থির হবেন না, তাহলে পুরো বিষয়টাকে বুঝতে পারবেন অ্যাটলিস্ট। ঠিক আছে? মেডিটেশনের যে ভাগগুলো আছে, আমি এই ভাগগুলো সম্পর্কে খুব একটা ডিটেলসে যাচ্ছি না, শুধু আমি বলে দিচ্ছি। দেখুন, বিভিন্ন কারণে বিভিন্ন রকম মেডিটেশান হয়। মাইন্ডফুলনেস বেসড মেডিটেশন হয়। দ্বিতীয় হচ্ছে যে কনসেন্ট্রেশন এবং ফোকাস বেসড মেডিটেশন। আচ্ছা, ইমোশনাল বেসড মেডিটেশন, যোগা এবং স্পিরিচুয়াল মেডিটেশন, গাইডেড মেডিটেশন, সাউন্ড অথবা কোনো একটা ইনস্ট্রাকশন শুনে আমরা মেডিটেশন করি, মোটিভেশনাল বেসড মেডিটেশন। আমরা যদি অষ্টাঙ্গ যোগকে দেখি যোগশাস্ত্র অনুযায়ী, সেখানেতে অনেকগুলো বিষয় আছে, যোম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এইখানেতে ধ্যান বিষয়টা আছে, এবং এই যোগ থেকেই কিন্তু মেডিটেশন বিষয়টা এসেছে। তাহলে আমরা স্যার করবো কীভাবে মেডিটেশন? প্রথম বিষয় হচ্ছে মেডিটেশন করার পর সময় একটু শান্তভাবে বসার চেষ্টা করুন। আপনি মেনে নিন যে 10 মিনিট আপনি বসবেন, আপনার বড় কোনো কাজ দিচ্ছেন, আপনি মাটি কুপাতে 10 মিনিট আপনি চুপ করে বসবেন। জাস্ট কীভাবে বসবেন? আপনি বসলেন, বসার পরে কি করলেন? আপনি একটু ডিপ ব্রিথিং করুন। দেখুন, যারা অনুলোম বিলোম করে তাদের কিন্তু এই বিষয়টা অনেক সহজ হয়ে যায়। অনুলোম বিলোমটা কীরকম আমি আগের ভিডিওতে দেখেছি, বাম নাক দিয়ে শুরু হয়, বাম নাকেই শেষ হয়। ভালো করে বুঝবেন, একবারই বলবো, প্রয়োজন হলে আগের ভিডিওটা দেখে নেবেন। বাম নাকে শুরু হয়, বাম নাকে শেষ হয়। বাম নাক দিয়ে আমি শ্বাস নিলাম, ডান নাক দিয়ে ছাড়লাম, ডান নাক দিয়ে নিলাম, বাম নাক দিয়ে ছাড়লাম। এটা হচ্ছে অনুলোম বিলোম। যারা অনুলোম বিলোম করে তাদের বসে থাকার অভ্যাসটা তৈরি হয়ে যায়। 5 থেকে 7 মিনিট রেগুলার করুন। আপনি মেডিটেশন যখন করতে বসলেন, আপনি সোজাভাবে বসলেন এইভাবে,
বসার পরে কি করলেন, আপনি প্রথমেতে 20 থেকে 1 পর্যন্ত কাউন্ট করুন ব্যাকে। 20, 19, 18, 17, 16, 15 এইভাবে 1 পর্যন্ত যান। মনে মনে গুনুন, কাউন্ট করুন, তাহলে আপনার ব্রেন এবং শরীর প্রিপেয়ার হয়ে গেল যে ভাই আমি মেডিটেশন করতে বসেছি। 10 মিনিট আমি অস্থিরতা যাই ঝড় আসুক না কেন, ভয় চিন্তা, আমি চুপচাপ বসে সহ্য করবো, দ্যাটস অল। ফার্স্ট টার্গেট আমার এটা। ওকে, সো আমরা প্রথমে কি করলাম, 20 থেকে 1 পর্যন্ত কাউন্ট করলাম। তারপরে কি করব, ডিপ ব্রিথিং করব। ডিপ ব্রিথিং মানে জোরে জোরে শ্বাস নেবো, জোরে জোরে শ্বাস ছাড়বো তা না, শুধু শ্বাস নেবো আর ছাড়বো। কতক্ষণ, মাত্র 2 মিনিট। সিম্পল, শরীরের কোনো দিকে এদিক ওদিক কিছু নড়াচড়া হবে না, শুধু শ্বাস নেবো আর ছাড়বো। ফোকাসটা দেবো কোথায়, শুধু শ্বাসের দিকে। কতক্ষণ করব, 2 মিনিট, বেশি না, চোখ বন্ধ। তাহলে আমরা প্রথমে 20 থেকে 1 পর্যন্ত গুনলাম, তারপরে ডিপ ব্রিথিং করলাম। সিম্পল, কোনো রকম শ্বাসকে নিয়ন্ত্রণ করবেন না, কোনো রকম শ্বাসকে নিয়ন্ত্রণ করবেন না। তৃতীয় জায়গা কি আসছে, আমরা এবারেতে যখন শ্বাস নেবো এবং ছাড়বো, আমার ফোকাসটা সম্পূর্ণ শ্বাসের দিকে তো থাকছেই। এই সময় গন্ডগোলটা ঘটবে। কি গন্ডগোল, আমার প্রচুর চিন্তা আসবে, ভয় লাগবে, সন্দেহ আসবে, চিন্তা অন্য বিষয় নিয়ে ভাবতে থাকবে। আমার একটা চিন্তা আসলো, সেই নিয়ে আমি ভাবতে শুরু করে দিলাম, ঢুকে গেলাম সেই দিকে। এটাই ঘটে আমাদের বেসিক্যালি, আমরা যারা ওভার থিঙ্কিং করি, অ্যাংজাইটি আছে, ওসিডি আছে, তাদের ক্ষেত্রে। তাহলে আমার টার্গেটটা কি, কিচ্ছু নয়। আমার টার্গেটটা হচ্ছে খুব সহজ, আমার চিন্তাটা যেই অন্যদিকে চলে যাবে, আমি তাকে নিয়ে চলে আসবে কি, কোথায়, শ্বাসের দিকে। প্রথম এটা বারবার চলে যাবে, বারবার নিয়ে আসতে হবে, এবং এইটা রিটার্ন করে নিয়ে আসতে পারাটাই হচ্ছে মেডিটেশন। আমার মনের মধ্যে প্রচুর চিন্তা চলছে, তাকে আমি অবজার্ভ করছি। এই মেডিটেশনটার নাম কি, ওপেন মনিটরিং মেডিটেশন অথবা ডিটাচ অবজারভেশন। তো এই মেডিটেশনটা কিভাবে করছি, তাহলে আমরা আমাদের চিন্তাটা অন্যদিকে চলে যাচ্ছে, আমরা কি করছি, শান্তভাবে আবার শ্বাসের দিকে নিয়ে চলে আসছি, আবার চলে যাচ্ছে, আবার নিয়ে আসছি। প্রথম এটা প্রবলেম হবে, প্রথম এটা সমস্যা হবে, আপনার বারবার ছুটে চলে যাবে চিন্তাগুলো, আপনি বারবার নিয়ে আসছেন। এবার যখন দেখলেন যে চিন্তা করতে করতে, মানে আপনি বসে বসে মেডিটেশন করছেন, করতে করতে আপনার চিন্তাটা একদম গভীরে চলে যাচ্ছে, গভীরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ আপনার মাথায় যে চিন্তাটা আসে সেটা আপনার ধরুন শরীর নিয়ে চিন্তা আসতে শুরু করছে, টেনশন আসতে শুরু করছে। আপনি এবার করবেন সেটা হচ্ছে, যে চিন্তা আসছে, যেটা ভয় আসছে, যেটা সন্দেহ আসছে, যা হচ্ছে, অস্থিরতা হচ্ছে, এগুলো হচ্ছে আপনার অনুভূতি। চিন্তাটা হচ্ছে আপনার কেবলমাত্র চিন্তা। এইভাবে জাজ করতে শিখুন। মানে আমি বসে আছি, আমার চিন্তা আসছে, আমি শুধুমাত্র নিজের ভেতর থেকে বললাম এটা কেবলমাত্র আমার চিন্তা, ভালো না খারাপ, ঠিক না ভুল বিচার করব না, আমি পাপী না, কিচ্ছু না, অন্যায় করছি না অন্যায় করছি, কিচ্ছু না, শুধুমাত্র এটা আমার চিন্তা। এরপর আমার অনুভূতি তৈরি হচ্ছে, ভয় লাগছে, সন্দেহ আসছে, টেনশনের চিন্তা আসছে, আমি শুধু ব্রেনকে মনে করিয়ে দেবো, মনকে মনে করিয়ে দেবো, এগুলো কিন্তু আমার অনুভূতি। তাহলে আমি দুটো জিনিস মনে করিয়ে দিচ্ছি, এটা আমার চিন্তা আর এটা আমার অনুভূতি। আর কি করছি, চিন্তাগুলো যখন আমার প্রবল আসছে, কোনো বিষয় নিয়ে যখন ঢুকে যাচ্ছি, আর কি করছি, যখনই চিন্তাগুলো আমার আসছে, আমি কনভার্ট করে নিয়ে আসছি শুধু শ্বাসের দিকে। তাহলে এই মেডিটেশনের মেন ফোকাস কোথায়, আমার শ্বাস, আমি নিচ্ছি এবং ছাড়ছি, নিচ্ছি এবং ছাড়ছি। আমার শ্বাস গেল ভেতরেতে আস্তে আস্তে, এবং শ্বাসটা ছাড়ছি আস্তে আস্তে, পুরোটা লক্ষ্য রাখবো। আমার নাকের ফুটো দিয়ে শ্বাস যাচ্ছে, শ্বাস বেরোচ্ছে, ঠান্ডা হাওয়া বাতাস ঢুকছে, গরম বাতাস বেরোচ্ছে, এভরিথিং, পুরো শ্বাসটাকে আমি মনিটরিং করব। বোঝা গেল? এবং কার থেকে ডিটাচ করছি, আমার যে থিঙ্কিং আছে তার থেকে আমরা ডিটাচমেন্ট থেকে নিচ্ছি। আমার অ্যাকচুয়ালি মেডিটেশনের অর্থ হচ্ছে, আমার মন যে অবস্থায় আছে, আমার চিন্তা ভাবনা যে অবস্থা আছে, এর থেকে না পালিয়ে তাকে গ্রহণ করা। আবার ভালো করে বোঝো, না পালিয়ে তাকে গ্রহণ করা। আমি পালিয়ে কোথায় যাবো, ভয় থেকে পালাবো কোথায়, সন্দেহ থেকে পালাবো কোথায়, আমার হাজার চিন্তা আছে, হাজার ভয় আছে, হাজার টেনশন আছে, আর কতদিন চিন্তা করবো, আর কতদিন ভয় পাবো। ঠিক আছে, মেনে নিলাম, মেনে নিলেই শান্তি, না মানলেই অশান্তি। চলো মেনে নিলাম, আমি 10 মিনিটের জন্য সব চিন্তা আসবে, আমি ফোকাস দেবো কেবলমাত্র 10 মিনিট, 24 ঘন্টার মধ্যে কেবলমাত্র 10 মিনিট আমার শ্বাসের দিকে, শান্তভাবে। এখানে অস্থিরতা থাকবেই, অস্থিরতা মেনে নিয়েছি, ঠিক আছে থাক না রে ভাই 10 মিনিট, আমি মনোযোগ দিই না শ্বাসের দিকে, অসুবিধা কী আছে, মেডিটেশন করা শুরু। দ্বিতীয় মেডিটেশন, ওয়াকিং, হাঁটতে মেডিটেশন। কী হবে, সকালবেলা অথবা বিকেলবেলা যদি ঘাসের ওপর হাঁটতে পারেন, সবুজ জায়গায়, খুব বেটার, খুব দারুণ। যদি না পান তাহলে কী করবেন না, অবশ্যই করবেন। কোথায় করবেন, ছাদে করতে পারেন, ঘরের মধ্যে করতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট 15 ফুটের একটা
হাঁটার জায়গা দরকার 15 ফিটস। আপনি যখন হাঁটবেন আপনি অনুভব করুন আপনার পাটা কীভাবে ফেলছেন, পায়ের মধ্যে কি কি স্পর্শ হচ্ছে। যদি মাঠে হাঁটেন ঘাসের মধ্যে, সেখানে ঘাসগুলো স্পর্শ হচ্ছে আপনি অনুভব করবেন। ফুল ফোকাসটা আপনার পায়ের দিকে থাকবে, আপনার চিন্তা অন্যদিকে চলে যাবে, আপনার মন অন্যদিকে দৌড়ে চলে যাবে। আপনি তাকে ধরে নিয়ে আসুন, এই পায়ের দিকে কি কি অনুভব করছে। আর যখনই চিন্তাগুলো প্রবল আসবে শুধুমাত্র কে বলুন, এটা আমার চিন্তা, এর থেকে কিছু। চিন্তা মানেই আমি নই, চিন্তা মানেই কিন্তু আমি না, চিন্তার কোনো ক্ষমতা নেই। চিন্তার অর্থ মানেই আমি না, আমার চিন্তা আসছে মানেই সেটা না, আমি পাপী ভাবছি মানেই আমি পাপী নই, না, ওটা হতে পারে না, হতে পারে না। আমার যেটা চিন্তা আসছে সেটা মানেই আমি, হয় না কি কখন? এটা আমার অনুভূতি, এটা আমার চিন্তা, এর থেকে বিশেষ কিচ্ছু না। এইভাবে দেখতে শিখুন। দেখুন, প্রথম হচ্ছে চিন্তা, তাকে আমরা ভালো খারাপ ভাগ করি, তাহলে বিষয়টা তো চিন্তা, তাহলে আমি এটা চিন্তা, এর থেকে বেশি কিচ্ছু না। তাহলে আপনি কতক্ষণ করবেন এটা? মিনিট 15 থেকে 20। আর প্রথমটা কত করবেন? 1 নম্বরটা, ওটা অন্তত আপাতত প্রথম আপনারা স্টার্ট করুন 5 থেকে 7 মিনিট, বেশি নয়, 5 থেকে 7 মিনিট। 1 নম্বরটা শুরু করছেন কিভাবে? 1 নম্বরটা শুরু করছেন এইভাবে, প্রথমেতে আপনি 20 থেকে 1 পর্যন্ত কাউন্ট করলেন, তারপর ডিপ ব্রিথিং করলে 2 মিনিট, তারপরে আপনি শ্বাসের দিকে লক্ষ্য রাখা শুরু করবেন। ডিপ ব্রিথিং যখন করবেন তখনও শ্বাসের দিকে লক্ষ্য থাকবে। তারপর আপনি শ্বাসের দিকে কন্টিনিউ লক্ষ্য রাখা শুরু করলেন, মন অন্যদিকে নিয়ে ভাবতে শুরু করলো, আপনি আবার ফিরিয়ে নিয়ে আসলেন শ্বাসের দিকে। এবং যখনই চিন্তাগুলো চলছে আপনি তাকে শুধু বলে দিন, এটা আমার চিন্তা, এটা আমার অনুভূতি। আজকে আমি 2টো সহজ বিষয় শেখালাম, যদি এগুলোকে ঠিক করে করেন আপনারা বলবেন আমি পরেরটা আরও ভালো করে শেখাবো। নেক্সট দিনকে আরও একটা মেডিটেশন সম্পর্কে আমি বলবো। আপনারা যদি চ্যানেলটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এবং আরও একটা বিষয়, যদি মনে করেন যে আমার সাথে আপনারা যোগা প্রাণায়াম করবেন, চিন্তা সম্পর্কে জানবেন, তাহলে আমার ক্লাসেতে যুক্ত হতে পারেন। যে ক্লাসটা আমি স্টার্ট করেছি, করবো বলে ভাবছি, সেটাতে যুক্ত হতে পারেন। কীভাবে যুক্ত হবে? ডেসক্রিপশানেতে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানেতে যেতে পারেন। একটুখানি নিচের দিকে নামাবেন, আরও একটি ভিডিওর লিঙ্ক পাবেন, সেখানেতেই লেখা আছে। অথবা অ্যাবাউটেতে আপনি সেখানেতে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কেতেও যেতে পারেন, সেখানেতে দেওয়া আছে। আপনারা যদি মনে করেন ক্লাসেতে যুক্ত হতে পারেন। আরও একটি বিষয়, যোগা প্রাণায়াম মেডিটেশান, এটা আমাদের করলে কি হয়? মেডিটেশান যোগা প্রাণায়াম করলে আমাদের যে হরমোনাল ইমব্যালেন্সনেসগুলো আছে সেগুলো ঠিক হয়ে যায়। আমাদের কর্টিসল ডাউন হয়, আমাদের অ্যাড্রিনালিন যেটা আমাদের বেরোচ্ছে এবং যেটা আমাদের সবসময় অস্থির করে তুলছে সেটা কন্ট্রোলে চলে আসে। আমাদের অ্যামাগডোলা যে সারাদিন ধরে সিগন্যাল দিচ্ছে আমি বিপদে আছি বিপদে আছি, সিগন্যালিংটা কম হয়ে যায়, কন্ট্রোলে এসে যায়। আমাদের যে সেরোটোনিন আছে, ডোপামিন আছে, নর এপিনেফ্রিন আছে, এগুলো কন্ট্রোলে আসে এবং আমার মধ্যে যে অস্থিরতা চলছে এগুলো ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। আমার ঘুম ঠিক হয়, খাওয়া ঠিক হয়, আমরা ফোকাস দিতে পারি, আমরা মনোসংযোগ দিতে পারি, আমার ডেইলি রুটিনগুলো আমরা ঠিক করে করতে পারি, আমরা দৈনিক জীবনেতে প্রকৃতির মধ্যে যেতে পারি, আনন্দ উপভোগ করতে পারি। মেডিটেশন অ্যামেজিং থিং। বিষয়টা হচ্ছে কি, তাহলে আমরা মেডিটেশন সম্পর্কে কি জানলাম একটু শর্টে করি। মেডিটেশন মানে এটা নয় যে আমার চিন্তা বন্ধ হয়ে যাবে, আমার ভয় বন্ধ হয়ে যাবে, আমার সন্দেহ বন্ধ হয়ে যাবে, আমার মন শান্ত হলেই আমি মেডিটেশন করতে পারবো, এটা মানে এটা নয়। চিন্তা ভয় যেগুলো আসছে সেগুলো আসবে, আমার প্রিফ্রন্টাল কর্টেক্স, আমার এত উন্নত ব্রেন চিন্তা কোনোদিনও বন্ধ করবে না। সেই জন্যই মস্তিষ্ক দিয়েছে ওপরওয়ালা, চিন্তা বন্ধ হওয়ার জন্য, চিন্তা করার জন্য। তাহলে যে চিন্তাগুলো আসছে সেগুলো অর্ধেক ঝাঁকে ঝাঁকে চিন্তা আসছে, সেগুলো অর্ধেক ভুয়ো চিন্তা। তাহলে সেই চিন্তাগুলো আসছে কিন্তু আমার মনের মধ্যে কোনো রকম হেলদোল হচ্ছে না, আমি শান্ত, মিটে গেল ঝামেলা। মেডিটেশনের অর্থ এটা নয় যে আমার মনের মধ্যে কোনো চিন্তাই আসবে না, তা নয়, বোঝা গেল? আর কি, সেই চিন্তাগুলো যখন আসবে আমি আমার শ্বাসের দিকে নিজের মনটাকে নিয়ে আসব এবং বারবার ছুটে চলে যাবে, আমি বারবার নিয়ে আসব। এটা করতে 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 আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে, এটা অভ্যাস হয়ে যাবে। দ্বিতীয় মেডিটেশানে কি জানলাম, যে ওয়াকিং যখন করব পায়ের নিচে যে ফিলিংসগুলো হচ্ছে সেটা অনুভব করব। আপনারা করুন, যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দিয়ে দেওয়ার। এবং যোগা প্রাণায়ামের যে ভিডিওগুলো আগে দিয়েছি সেগুলো অবশ্যই করবেন, সেগুলো কিন্তু এড়িয়ে যাবেন না। ডেলি প্র্যাকটিস করতে শুরু করুন। বহু মানুষ আমাকে মেসেজ করেছেন যে যোগা প্রাণায়াম মেডিটেশন করে খুব উপকার পাচ্ছে, তো আপনারাও করুন না, কেন উপকার পাবেন? অবশ্যই পাবেন, নিশ্চয়ই পাবেন। এবং নেক্সট ভিডিওতে আমরা আরও একটা এই প্রাণায়াম সম্পর্কে মানে মেডিটেশন সম্পর্কে জানবো। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার কথা হবে। ধন্যবাদ।